বিপদের উপর বিপদ দর্শক। মিয়ানমারের মংডুতে তীব্র হচ্ছে সংঘাত। বাংলাদেশে ঢুকে পড়ছেন রোহিঙ্গারা। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার বলেছে যে 8,000 ঢুকে পড়েছে, এবং 8,000 না, আসলে সংখ্যাটা 12,000 হবে, এবং আরো 50,000 রোহিঙ্গা বাংলাদেশের ভেতরে ঢোকার অপেক্ষায় আছে। কেননা সীমান্ত সংলগ্ন যেই এলাকা মংডুর বিভিন্ন অংশে সেখানে সংঘাত চলছে এবং সেই সংঘাতের তীব্রতা বাড়ছে। আর রোহিঙ্গারা সরকারি বাহিনীর পক্ষ নেয় আরাকান আর্মি, যাদের এখন মোটামুটি আধিপত্য, সেই আরাকান আর্মির টার্গেটে পরিণত হয়েছে রোহিঙ্গারা। ফলে দ্বিতীয় দফায় আবার রোহিঙ্গার ঢল নামার একটি সংখ্যা তৈরি হয়েছে দর্শক। টেকনাফ থেকে আব্দুল কুদ্দুস ও গিয়াসউদ্দিন প্রথম আলোতে এই খবরটি দিয়েছে। সেখানে বলা হচ্ছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত আরো তীব্র হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে মংডুর বিভিন্ন এলাকায় থেমে থেমে মর্টার সেল, গ্রেনেড, বোমার বিস্ফোরণের শব্দ ভেসে আসছে মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের টেকনাফের বিভিন্ন এলাকায়। শনিবার বেলা 11টা পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে টেকনাফের বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন। রাখাইনে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লেও রোহিঙ্গাদের অনেকেই পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন। সীমান্তের একাধিক সূত্র বলছে, গত 2 সপ্তাহে বাংলাদেশে ঢুকে পড়েছেন প্রায় 12,000 রোহিঙ্গা। সীমান্তের ওপারে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টায় রয়েছেন আরো প্রায় 50,000 রোহিঙ্গা। 6 মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত চলছে। এখন সংঘাত সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। রাখাইনের যে সংঘাতটা, সেই সংঘাতটা তীব্র, মানে একেবারে পুরোপুরি আরাকান তার নিয়ন্ত্রণে নিতে পারেনি। এখনো সরকারি বাহিনীর বিভিন্ন নিয়ন্ত্রণ রয়েছে আরাকানের বিভিন্ন রাজ্যে। টেকনাফ পৌরসভার কাউন্সিলর আরাফা বেগম জানান, ওপারে মর্টার সেল ও শক্তিশালী গ্রেনেড বোমার বিস্ফোরণে এপারের ঘরবাড়ি কাঁপছে। বিস্ফোরণের শব্দ শুনে মনে হয় বসত ঘরের চালার উপর বোমা এসে পড়ছে। রাতে বিকট শব্দে বিস্ফোরণের ঘুম ভেঙে শিশুরা কান্নাকাটি শুরু করে দিচ্ছে। উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফরউদ্দিন চৌধুরী বলেন, বিজিবি ও কোস্ট গার্ড বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এরই মধ্যে অনেক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছেন। বাংলাদেশে ঢুকে পড়ার জন্য রাখাইন রাজ্যের বিভিন্ন পয়েন্টে কয়েক হাজার রোহিঙ্গা জড়ো হয়ে রয়েছেন। রাখাইনের মংডু টাউনশিপের বিপরীতে 4 কিলোমিটার প্রস্থের নাফ নদী পেরোলেই বাংলাদেশের টেকনাফ উপজেলা। টেকনাফের প্রতিনিধিরা জানান, রাতের অন্ধকারে মংডু টাউনশিপের সুদাপাড়া, ফয়েজিপাড়া, শিকদারপাড়া ও নুরুল্লাহ পাড়া গ্রাম থেকে রোহিঙ্গারা নৌকা নিয়ে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ছেন। বেশিরভাগ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছেন জাদিমোড়া, দমদমিয়া, কেরুনতলি, এই সমস্ত এলাকা দিয়ে। গতকাল শুক্রবার রাতেই কেবল বাংলাদেশে ঢুকে পড়েছেন 4 শতাধিক রোহিঙ্গা। মংডুর উত্তরে প্যারাংপুর ও দক্ষিণের কাদংচা এলাকায় 50,000 রোহিঙ্গা জড়ো হয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। রাখাইনে চলমান সংঘাতে সম্প্রতি তারা ঘরবাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন। এখন প্রশ্ন হলো যে, এই রাখাইন সমস্যার সমাধানের কথা চীন জোরে সোরে বলেছে। এখন অন্তর্বর্তী সরকারের কাছেও তারা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা রোহিঙ্গা সংকটের সমাধান করবে। কিন্তু কবে, কিভাবে? যেহেতু সংঘাত সেখানে থামছে না, তাহলে এই সংকটের সমাধান কি হবে? এর উত্তর কি আসলে অন্তর্বর্তী সরকারের কারো কাছে জানা আছে? আমার মনে হয় নেই। এবং চীনও এখন এই পরিস্থিতিতে যে কোনো সমাধান করতে পারবে না, এটা নিশ্চিত। তার মানেই হচ্ছে রোহিঙ্গাদের চাপ আরো বাংলাদেশে বাড়বে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানত তারা তাদেরকে খাওয়াবে, পড়াবে, এবং এই রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের অভ্যন্তরে যেই নানা রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা অসামাজিক কর্মকাণ্ড, সেগুলি বাড়তেই থাকবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।